বুখারী শরীফের 100 নম্বর হাদিসের বর্ণনা। আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে আমি আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস আমি শুনলাম নবীজি বলেছেন, ইন্নাল্লাহ ইয়াকবিদু ইলমান ইয়ানতাজিউহু মিনাল ইবাদ, আল্লাহ তাআলা তার বান্দাদের অন্তর থেকে এলেনকে ছুঁয়ে আল্লাহ তাআলা উঠায় নেবেন না, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবজিল উলামা, দ্বীনের আলেমদেরকে, দ্বীনের বড় বড় আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা এলেনকে আল্লাহ তাআলা আস্তে আস্তে উঠায় নেবেন। দিন যত যাচ্ছে বড় বড় আলেমরা আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, বড় বড় আলেমরা আমাদের এলেনকে উঠায় নেওয়া, বড় বড় আলেম যাওয়া। এই যে 15 বছর 2021 থেকে নিয়ে আজ পর্যন্ত অনেক বড় বড় আলেমরা চলে গেছে, যারা বিজ্ঞ আলেম গভীর ইলমের অধিকারী ছিল। নবীজি বলেন, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবজিল উলামা, বড় বড় আলেমদেরকে উঠিয়ে নেওয়া মানে ইলমকে উঠিয়ে নেওয়া। বলে হাত্তা ইযা লাম ইউতি আলিমান, আলেমরা এরকম চলে যাইতে যাইতে এমন একটা অবস্থা হবে, এমন একটা সময় আসবে যখন যোগ্য বড় বড় আলেমরা থাকবে না। ইত্তাখাযান নাসু রুসান জুহালা, মানুষ তখন মুরুক্কদেরকে নেতা বানায় ফেলবে। হিজবুত তাওহীদের সিলিমের মতো ইমাম, সিলিমের মতো মানুষদেরকে মানুষ ইমাম বানায় ফেলবে, নেতা বানায় ফেলবে। যে একজন আলেম না, একজন মূর্খ মানুষ উল্লাহ পাল্লাহ কথা বলে বক্তব্য দেই, তাকে নেতা বানায় ফেলবে। তার কথা মতো মানুষ গেলে তাদের কাছে জিজ্ঞাসা করবে, তাদেরকে ধর্মীয় নেতা বানাবে, তাদেরকে মাসালা জিজ্ঞাসা করবে। সে তো আলেম না, তার কাছে দ্বীনের ইলম নাই, কোরআন হাদিসের যে গভীর জ্ঞান তার কাছে নাই, তার কাছে জিজ্ঞাসা করবে। সে যদি উত্তর না দেয়, লজ্জা মানুষের সামনে যদি সে প্রকাশ করে ফেলে, যদি তার জাহিলের মূর্খতা মানুষ জেনে ফেলে, তাহলে লজ্জার বিষয়। এই জন্য কোরআন হাদিসের ইলম ছাড়া সে ফতোয়া দিয়ে দিবে। গত জুমাতে আমাদের আলোচনা ছিল সূরাতুল জিলজাল বা সূরাতুল জিলজালা, এর আরেকটি নাম সূরাতুল জামিয়া। এই সম্পর্কে আমাদের প্রথম আলোচনা ছিল। দ্বিতীয় নম্বর যে আমাদের শিরোনাম ছিল, আমাদের যে আলোচ্য বিষয় ছিল, সেটি হলো সূরাতুল জিলজালের শানে নুজুল, প্রেক্ষাপট, কোন ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা এই সূরাতুল জিলজাল অবতীর্ণ করেছেন। তৃতীয় নম্বর যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতেছিলাম, সেটি হলো সূরাতুল জিলজাল এর তরজমা, তার পাশাপাশি সংক্ষিপ্ত তাফসীর। এই সম্পর্কে আলোচনা করতে গিয়ে গত জুমাতে আমরা 15টি কিয়ামতের আলামত সম্পর্কে জানতেছিলাম। এই 15টা অপরাধ, 15টা গুনাহ পাপ সমাজের মধ্যে যদি প্রচার প্রসার হয়ে যায়, তাহলে দিন দিন ভূমিকম্প সহ আল্লাহর পক্ষ থেকে আযাব গজব দিন দিন আমাদের উপর বাড়তে থাকবে। সূরাতুল জিলজাল বা সূরাতুল জিলজালা, এই সূরার প্রথম নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী যখন কম্পনে প্রবলভাবে প্রকম্পিত হবে। এই যে পৃথিবী প্রকম্পিত হবে কম্পনে, আমাদের আলোচ্য বিষয় ছিল ভূমিকম্প সম্পর্কে। বলে ভূমিকম্প হওয়ার আরেকটা কারণ হলো, ঘন ঘন বেশি বেশি ভূমিকম্প হওয়ার আরেকটা কারণ হলো বনি আদমের গুনাহ। মানুষের গুনাহ দিন দিন যত বাড়বে, ভূমিকম্প সহ আল্লাহর পক্ষ থেকে আযাব গজবের প্রবলতা তত বাড়বে। হাদিসের একটা কিতাব ইবনে মাজাহ শরীফের 4020 নম্বর হাদিস, 4020 4020, এই হাদিসের মধ্যে আছে বনি আদমের গুনাহ সম্পর্কে। এর মধ্যে একটা অপরাধ হলো বনি আদম
মদ পান করবে, বলে মদ যে পান করবে মদ নাম দিয়ে না, বলে বিভিন্ন নামে মদকে নামকরণ করবে, করার পর ওই মদ পান করবে। ইবনে মাজাহ 4020 নম্বর হাদিস, বর্ণনাকারী হযরত আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বর্ণনা, আন আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজির সাহাবা হযরত আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মাতিল খামরা ইসাম্মুনাহা বিগাইরি ইসমিহা। নবীজি বলেন, আমার কতিপয় উম্মত মদের নাম ভিন্ন রকম নামকরণ করে মদ পান করবে, মদের বিভিন্ন নাম দিবে, বলে বিভিন্ন রকমের মদের নামকরণ করে এই মদ সে পান করবে। বলে ইসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, বিভিন্ন রকমের নাম দিবে, বলে শুধুমাত্র তার মধ্যে সীমাবদ্ধ না, বলে মদ পান করা অবস্থায়, পাকাশক্ত অবস্থায় সে ইউযাফু আলা রুউসিহিম বিল মাআরিফ ওয়াল মুগান্নিয়াত, তার সামনে বাদ্যযন্ত্র এগুলা বাজবে, বাদ্যযন্ত্রের আওয়াজ তার কানের মধ্যে আসবে, সামনে বাদ্যযন্ত্র বাজানো হবে। ওয়াল মুগান্নিয়াত, এবং বিভিন্ন নায়িকা গায়িকা তারা গান পরিবেশন করবে, এই গান পরিবেশন করা হবে বাদ্যযন্ত্রের তালে তালে, সে এটা শুনবে, দেখবে এবং মদ পান করবে, এমন অবস্থা হবে। নবীজি বলেন, এমন অবস্থা যদি হয়, ইউকসিফুল্লাহু বিহুমুল আরদ, আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষদেরকে জমিনের মধ্যে আল্লাহ দশিয়ে দিবেন, মাটির নিচে আল্লাহ তাআলা দশায় দিবেন তাদেরকে। বলে শুধুমাত্র তাই না, বলে ওয়ায়াজআলুনা মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির, এবং তাদের মধ্য থেকে কতককে, অনেক মানুষদেরকে আল্লাহ তাআলা কিরাদাতা বানর এবং খিজির মানে শূকরে পরিণত করে দিবেন। মানে হলো গুনাহ করতে করতে তাদেরকে আল্লাহ বানর শূকর বানায় ফেলবে, এটা এক অর্থ হতে পারে। আরেকটা হলো তাদের চেহারা থেকে মানুষের চেহারা আল্লাহ চিনে আনিবে, তাদের চেহারার মধ্যে আল্লাহ তাআলা খারাপ একটা ছাপ আল্লাহ দিয়ে দিবে। ইমানদারের চেহারা নূরে আলোকিত হবে, নূরে আলোকিত হবে, এটা ইমানদারের বৈশিষ্ট্য। ওই মুসলমান যদি গুনাহ করে, গুনার প্রবলতার কারণে, এই মদ নেশা দ্রব্য পান করার কারণে তার চেহারা কালার, চেহারার যে ডিজাইন, এই ডিজাইনটা পরিবর্তন হয়ে যাবে। আজকাল দেখবেন যারা মদে আসক্ত, যারা গাঁজায় আসক্ত, নেশা দ্রব্যে আসক্ত, যারা নামাজ পড়ে না, যারা দিন মেনে চলে না, তাদের চেহারার দিকে তাকাইলেই বোঝা যায় সে একটা বদ্দিন, সে দিনদার না। বলে এরকম চেহারার মধ্যে পরিবর্তন নিয়ে আসবে, তার চেহারাটা কেমন যেন বানরের চেহারা হয়ে যাবে, তার চেহারাটা কেমন যেন খিজির শূকরের চেহারার মতো হয়ে যাবে। এটা হলো 1 নম্বর দৃষ্টান্ত। এই ব্যাপারে আরেকটা দৃষ্টান্ত শুনি, কিতাবের নাম বুখারী শরীফ, এই বুখারী শরীফের 1036 নম্বর হাদিসের বর্ণনা, বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وآله وسلم, নবীজির সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমু সাআ হাত্তা ইউকবাদাল ইলম, হে উম্মতেরা, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত ইলম নামক দৌলত আল্লাহ তাআলা দুনিয়া থেকে উঠে না নেবেন। ইলম যতক্ষণ পর্যন্ত, দ্বীনের ইলম আল্লাহ যতক্ষণ পর্যন্ত উঠে না নেবেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তাকসুরু অধিক পরিমাণে ভূমিকম্প না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। অধিক ভূমিকম্প হবে, কয়েকদিন পর পর ভূমিকম্প হবে।
ভূমিকম্পের মাত্রা অতিরিক্ত বাড়বে। এই অতিরিক্ত বাড়া পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। তারপর নবীজি বলেন সময় সংকীর্ণ হয়ে যাবে। সপ্তাহটা একদিনের মতো মনে হবে, এক মাস এক সপ্তাহের মতো মনে হবে, এক মাসকে এক সপ্তাহের মতো মনে হবে, এক বছরকে এক মাসের মতো মনে হবে। দেখা যাবে কয়েকদিন পর পর মাস শেষ হয়ে যাবে, এমন দেখা যাবে। এই সময়ের সংকীর্ণতা যখন হবে, উম্মত মনে করবা দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কিয়ামত সংঘটিত হয়ে যাবে। তারপর নবীজি বলেন ফিতনা গুলা প্রকাশ পাবে, একের পর এক ফিতনা গুলা দেখা দেবে, সমাজের মধ্যে ফিতনা বেড়ে যাবে। ফিতনার জয় অবস্থা যখন সংঘটিত হয়ে যাবে, উম্মত কিয়ামত আর বেশি দিন বাকি নাই, কিয়ামত হবে না। এই কাহিনীগুলা হওয়ার পর কিয়ামত সংঘটিত হবে। তারপর নবীজি জনাব রাসূলুল্লাহ বলেন নবীজি বলেন যখন কোন কারাবি সমাজের মধ্যে বেড়ে যাবে, কোন কারাবি সমাজের মধ্যে মানুষের রক্তের কোনো মূল্যায়ন থাকবে না, মানুষের রক্তের কোনো দাম থাকবে না, টাকা পয়সার কোনো দাম হয়ে যাবে। বলে ইজ্জত সম্মান টাকা পয়সার জন্য মানুষকে হত্যা করতে কোনো দ্বিধাবোধ করবে না। এমন না হওয়া পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। তারপর জানা গেল রাসূলুল্লাহ বলেন হাত্তা ইয়াফিকুল মালু ফায়াফিদু, তোমাদেরকে এত সম্পদের মালিক তোমরা হবা, দেখা যাবে অনেক মানুষ আগে খাইতে পারতো না, তারা বড় বড় বিল্ডিং বানায় ফেলবে, চলতে পারতো না, বড় বড় বিল্ডিং বানায় ফেলবে। তোমরা এরকম সম্পদের মালিক হবা, এই সম্পদ গুলা উঠতে পড়বে। এমন সম্পদের মালিক যখন তোমরা না হবা, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। এই যে প্রত্যেকটা হাদিসের মধ্যে যেই বিষয়গুলা গেছে, আপনি যদি খেয়াল করেন দেখবেন সবগুলা বিষয় মাশাআল্লাহ আমাদের সমাজে হয়ে গেছে। বর্তমান চলতেছে দেখবেন অনেক সম্পদের মালিক। আগের মানুষে খাবারে কষ্ট করত, এখন খাবারের কোনো কষ্ট নেই। মানুষ জনসংখ্যা বাড়ছে, তারপরে খাবারের সংকট নেই। বলে টাকা পয়সা ধন সম্পদ এমন হবে, বলে ফায়াফিদু, এই ধন সম্পদ গুলা উঠছে পড়বে। এমন যখন না হওয়া পর্যন্ত নবীজি বলেন লা তাকুমুস সাআহ, কিয়ামত সংঘটিত হবে না। এই যে প্রথম নম্বর দেখেছে নবীজি বলছেন যে ইউবিদুল ইলমা, ইলমকে উঠায় নিবে। ইলম কিভাবে উঠায় নিবে? বুখারী শরীফের 100 নম্বর হাদিসের বর্ণনা। আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে, আমি আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস আমি শুনলাম নবীজি বলেছেন ইন্নাল্লাহ ইয়াহদিল ইলমা ইয়ানতাজিউহু মিনাল ইবাদ, আল্লাহ তাআলা তার বান্দাদের অন্তর থেকে এলেনকে ছুঁয়ে আল্লাহ তাআলা উঠায় নেবেন না। ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবজিল উলামা, দ্বীনের আলেমদেরকে, দ্বীনের বড় বড় আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আস্তে আস্তে উঠায় নেবেন। দ্বীন যত যাচ্ছে, বড় বড় আলেমরা আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, বড় বড় আলেম যাওয়া মানে এলেমকে উঠায় নেওয়া। বড় বড় আলেম যাওয়া, এই যে 15 বছর 2021 থেকে নিয়ে আজ পর্যন্ত অনেক বড় বড় আলেমরা চলে গেছে, যারা বিজ্ঞ আলেম, গভীর ইলমের অধিকারী ছিল। নবীজি বলেন ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবজিল উলামা, বড় বড় আলেমদেরকে উঠিয়ে নেওয়া মানে ইলমকে উঠিয়ে নেওয়া। বলে হাত্তা ইযা লাম ইউতিয়া আলিমান, আলেমরা এরকম চলে যাইতে যাইতে এমন একটা অবস্থা হবে, এমন একটা সময় আসবে যখন যোগ্য বড় বড় আলেমরা থাকবে না। ইত্তাখাযান নাসু রুসান জুহালা,
মানুষ তখন মুরুক্কদেরকে নেতা বানায় ফেলবে। হিজবুত তাওহীদের শিরিমের মতো ইমাম, শিরিমের মতো মানুষদেরকে মানুষ ইমাম বানায় ফেলবে, নেতা বানায় ফেলবে। যে একজন আলেম না, একজন মূর্খ মানুষ উল্লাহ পাল্লাহ কথা বলে বক্তব্য দেই, তাকে নেতা বানায় ফেলবে। তার কথা মতো মানুষ গেলে তাদের কাছে জিজ্ঞাসা করবে, তাদেরকে ধর্মীয় নেতা বানাবে। তাদেরকে মাসালা জিজ্ঞাসা করবে, সে তো আলেম না, তার কাছে দ্বীনের ইলম নাই, কোরআন হাদিসের যে গভীর জ্ঞান তার কাছে নাই। তার কাছে যখন জিজ্ঞাসা করবে, সে যদি উত্তর না দেয়, লজ্জায় মানুষের সামনে যদি সে প্রকাশ করে ফেলে, যদি তার জাহিলের মূর্খতা মানুষ জেনে ফেলে, তাহলে লজ্জার বিষয়। এই জন্য কোরআন হাদিসের ইলম ছাড়া সে ফতোয়া দিয়ে দিবে। এই ফতোয়া পাওয়ার পরে অনেক, আপনি 15 বছর 20 বছর যাবত আপনি নামাজ পড়তেন, হঠাৎ করে একজন আপনাকে বলবে, আপনি ইউটিউবের মধ্যে নামাজ দিয়ে চার্জ দিচ্ছেন, দেওয়ার পর বলতেছে যারা মাযহাবকে ফলো করে, যারা হাতকে নাবিল নিছে, মানে তাদের নামাজ হয়ে নেই, তারা শিরিক করলো। এই কথা শোনার পর আপনার মধ্যে ফেস লাগে গেল, আপনি নামাজ পড়েন নাই, অনেকে নামাজ ছেড়ে দিল, বলে অত বছর নামাজ পড়ছি যে তো হয় নাই, আর নামাজ পড়ার প্রয়োজন নাই। নবীজি বলেন এই যে মাসালা, যে ব্যক্তিরা জ্ঞানহীনতার কারণে, কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে ফতোয়া দিয়ে দিল, সে ফতোয়া দেওয়ার কারণে সে গুমরাহ হয়ে গেল। এবং যারা ফতোয়া শুনিয়া যারা উল্টা পাল্টা আমল করলো, তারা পথভ্রষ্ট হয়ে গেল। বলে নবীজি বলে যে বড় বড় আলেম চলে যাওয়া মানে এরকম ভাবে এলেমকে আল্লাহ তাআলা উঠে নেওয়া, বা আলেমরা চলে যাওয়া। আপনি একজন সাইদুল হাদিস সাহেব 25 বছর 30 বছর 40 বছর উনি হাদিস পড়াইছেন, উনি হাদিস বুঝে নাই। আপনি একদিন 2 দিন ইউটিউবে বিভিন্ন শায়েখের বক্তব্য শুনে বাংলা বিভিন্ন কিতাব পড়ে আপনি বড় পণ্ডিত। বলে এই যে পণ্ডিত যে আপনি হয়েছেন, বড় বড় আলেমদের কাছ থেকে মানুষ দূরে চলে যাইতেছে, মানুষদেরকে আলেম বেমুখ করার জন্য বিভিন্ন চক্রান্ত। বলে মানুষদেরকে আলেম থেকে, দ্বীনের আলেম যারা কোরআন হাদিসের জ্ঞান তর্কা যাদের কাছে আছে, কোরআন হাদিস নিয়ে যারা গবেষণা করে, তাদের কাছ থেকে দূরে সরাই দিতে পারলে মানুষের ঈমান চুরি করা বড় সহজ। এই জন্য উলামায়ে কেরামের কাছে যাওয়া, আসা যাওয়া করা, কমপক্ষে মনে করেন আশেপাশে উলামায়ে কেরামের কাছে দ্বীন সম্পর্কে জানা বোঝা। এই জন্য মোবাইলকে এরকম ভাবে উস্তাদ না বানান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ দান করুন। এই যে 3টা হাদিস বললাম, ইবনে মাজাহ 4020 নম্বর হাদিস, এর মধ্যে গেছে যে ইয়াকুদুল ইলম, ইলমকে আল্লাহ তাআলা উঠায় দিবেন। বলে কেমনে আল্লাহ উঠায় দিবে? বলে বড় বড় আলেমদেরকে উঠায় দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা ইলম উঠায় দিবেন। এই জন্য আমাদের 2 নম্বর যে আজকে করণীয়, বনি আদমের গুনাহ যত বাড়বে, তাদের প্রতি ভূমিকম্প সহ আযাব গজব তত বাড়বে। এই জন্য গুনাহ ছেড়ে দেওয়া এটা বুদ্ধিমানের কাজ। আপনি আমি এই যে ভূমিকম্প হয়ে দেখা যায় এটা হলো অবস্থা, বলে এই যে ভূমিকম্প আর আসবে না, যে আমি আপনি সতর্ক হয়ে যাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুনাহমুক্ত জিন্দেগি দান করুক, সবাইকে সতর্ক হওয়ার তৌফিক আল্লাহ দান করুক। এই যে 1 নম্বর আয়াত, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এই সম্পর্কে আমরা আলোচনা শুনতেছিলাম। 2 নম্বর আয়াত, ওয়া তরাজাতিল আরদু আসফালাহা, এবং পৃথিবী যখন তার ভারসাম্য বের করে দিবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, এবং মানুষ বলবে এটা কি হলো। পৃথিবী তার ভারসাম্য বের করে দিবে, এর দ্বারা উদ্দেশ্যটা কি? হাদিসের একটা কিতাব তিরমিজি শরীফে 2208 নম্বর হাদিসের বর্ণনাকারী নবীজি সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ক্বালা লিরাজুলিন মিন আসহাবি, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি বলেন, তাকিউল আরদু আফলাদা কাবিদিহা আমসাল উসওয়ানি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। নবীজি বলেন এমন একটা দিন আসবে যখন পৃথিবী এরকম ভাবে কলিজা টুকরার মতো তার ভিতরে স্বর্ণ রূপাগুলা ভূমি করে বের করে দিবে, এমন একটা সময় আসবে। এই আয়াতের তাফসীরের মধ্যে বলেন, এই আয়াতের তাফসীর সম্পর্কে হাদিসটা আছে, জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
তাকিউল আরদা তাকিউল আরদু আফলাদান কাবিদিহা আমসালাল উসওয়াত মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। যখন পৃথিবী কলিজার টুকরার মতো তার ভিতরে সম্পদ স্বর্ণ এবং রূপাকে যখন ভূমি করে বের করে দিবে, বের করে দেওয়ার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফায়াজিউ সারিক, একজন চোর আসবে। চোর আসার পর ফায়াকুলু, সে বলবে, ফি মিথলি হাদা, আরে এটাই কেমন সম্পদ, এটাই কেমন ধন সম্পদ, এটা কি স্বর্ণ রূপা, যে স্বর্ণ রূপার কারণে আমি অতি আতিয়া দিয়ে আমার হাত কাটা গেছে। মানে ইসলাম, যে ইসলামী খেলাফত ব্যবস্থা যে দেশের মধ্যে, এই দেশের মধ্যে যদি চুরি হয়ে যায়, আল্লাহ তাআলার বিধান আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা, চোর পুরুষ হোক কিংবা মহিলা হোক, চুরি করছে, ধরা পড়লে তার হাতকে কেটে দাও। বলে এই হাতের কারণে, এই সম্পদের কারণে, যেই সম্পদ, যে স্বর্ণ রূপা, পৃথিবী যে সম্পদ স্বর্ণ রূপা জমিন ভূমি করে বের করে দিছে, এই ভূমির জন্য আমি এই করলাম, আমার হাত কাটা গেল, এই চুরি করলাম, আহারে এটা আমি কি করলাম, সে নিজে নিজে আফসোস করবে। তারপর রাবি বলেন, ওয়াজিউল কাতিল, একজন হত্যাকারী আসবে, আর এই সম্পদের জন্য তিহাদা, এটা কেমন সম্পদ, ওই মানুষটা এসে বলবে, কাতিল হত্যাকারী এসে বলবে, এটা কেমন সম্পদ, এটা কেমন টাকা পয়সা, এটা কেমন স্বর্ণ রূপা, এই স্বর্ণ রূপার জন্য আমি আমার ভাইকে হত্যা করলাম, আমি আমার প্রতিবেশীকে হত্যা করলাম, প্রতিবেশীর সাথে আমি ঝগড়া বাঁধায় দিলাম, প্রতিবেশীর সাথে মারামারি হানাহানি করলাম, এই সম্পদের জন্য নাকি আজকে দিয়ে সম্পদকে পৃথিবী ভূমি করে বের করে দিছে, এই আফসোস সে করবে। তারপরে বলেন, নবীজি বলেন, ওয়াজিউল কাতি, আত্মীয়তার সম্পর্ক চিহ্নকারী লোকটা আসবে, আসার পর ফায়াকুলু, সে বলবে, ফি হাদা, আর এটা আমি কি করলাম, আমার সম্পদের ভাগ বসাবে, এই চিন্তা করে আমার বোনকে আমি বাড়িতে আসতে দেই নাই, আমার বোনের সাথে আমি সুসম্পর্ক রাখি নাই, আমার বোনকে, আমার বোনের হক থেকে আমি বঞ্চিত করলাম, এই সম্পর্কে ফি হাদা, এই সম্পদের জন্য করলাম, যেই সম্পদ, যেই স্বর্ণ, যেই রূপা পৃথিবী তার ভিতর থেকে ভূমি করে বাড়ি করেছে, এই সম্পদের জন্য এটা করলাম, কি এটা আমি কি করলাম, সে এরকম আফসোস করে বলবে। জনাবে রাসূলুল্লাহ বলেন, সুম্মা ইয়াদানাহু ফালা ইয়াখুযুনা মিনহু শাইআ, ওই চোর এবং হত্যাকারী এবং আত্মীয়তা সম্পর্ক চিহ্নকারী সবাই তিনজন আফসোস করতে করতে ওই সম্পদের কাছ থেকে চলে যাবে। ফালা ইয়াখুযুনা মিনহু শাইআ, সামান্য পরিমাণ সম্পদ এখান থেকে নেবে না। বলে, এটা কেন নিব, এটা পৃথিবী তো ভূমি করছে, ভূমি একটা খারাপ জিনিস। বলে, এরকম ভাবে আফসোস করতে করতে, নিজের প্রতি আক্ষেপ করতে করতে ওই সম্পদের সামনে দিয়ে চলে যাবে। বলে, ফালা ইয়াখুযুনা মিনহু শাইআ, সামান্য পরিমাণ সম্পদ এখান থেকে নিবে না। বলে, এই জন্য আজকের দিকে চিন্তা করেন, এই সম্পদের জন্য এত কিছু করেন, এই টাকা পয়সার জন্য এত মারামারি হানাহানি করেন, ভাইয়ের সাথে সম্পর্ক নাই, বোনের সাথে সম্পর্ক নাই, বোনকে বাড়িতে আসতে দেন না, আসলেও নারাজ, সম্পদ চাইলেও নারাজ, বেরাজ। এই যে একটা আমাদের মধ্যে যে একটা বিষয় কাজ করে, আপনি চিন্তা করেন, একজন চোর সে আফসোস করে বলবে, আর এটার জন্য চুরি করছি, বলে আমার হাত কাটা গেছে। একজন হত্যাকারী বলবে, কত আমি হত্যা করলাম, এটার জন্য সে নিজে আফসোস করবে। বলে, একজন আত্মীয়তার সম্পর্কের চিহ্নকারী সে বলবে, বলে কুতিয়াত রাহিমি, আমি আমার আত্মীয়তার সম্পর্ক চিহ্ন করছি সম্পদের জন্য, যে সম্পদ, যে স্বর্ণ রূপা, এই সব সম্পত্তি গুলা পৃথিবী তার ভিতর থেকে ভূমি করে বাড়ি করে দিচ্ছে। এই জন্য এটা না করা, এটা হলো ওয়াখরাজাতিল আরদু আফকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। তারপরের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ তাআলা বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, যেদিন পৃথিবী তার বৃত্তান্ত বর্ণনা করবে, পৃথিবীর মধ্যে আপনি পৃথিবীর উপরে যা কিছু করছেন, ভালো করছেন, খারাপ করছেন, সবগুলা পৃথিবী তার বর্ণনা করে দিবে, পৃথিবী বলে দিবে, পৃথিবী সবগুলা বর্ণনা করবে। এই আয়াতকে সামনে রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমরা শুনি। কিতাবের নাম তিরমিজি শরীফের
তিরমিজি শরীফের 2824 নম্বর হাদিসের বর্ণনাকারী নবীজি সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, আর নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وآله وسلم يومئذ تحدث أخبارها। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমাদের নবীজি জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা একদিন তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার পর সাহাবীদেরকে সম্বোধন করে নবীজি বললেন, আতাদরুনা মা আখবারুহা, তোমরা কি জানো পৃথিবী তার বৃত্তান্ত বর্ণনা করবে এই সম্পর্কে কি বুঝাইছে আল্লাহ? তোমরা কি বুঝো? তোমরা কি সম্পর্কে জানো? সাহাবীরা প্রশ্ন করলেন, সাহাবীরা উত্তর দিলেন, আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। সাহাবীদের একটা আদত, একটা অভ্যাস, একটা সিস্টেম পদ্ধতি, সাহাবীরা আদতের কারণে কোন একটা জিনিস জানলো উত্তর দিতেন না, নবীজির দিকে সম্বোধন করতেন। সাহাবীরা যখন এটা বললেন, আল্লাহ রাসূলুল্লাহ বললেন, ফাইন্না খুদারা আনতা সাদালা কুল্লি আবদিন আও আমাতিন, বলে জমিন তার বৃত্তান্ত বর্ণনা করবে, এটা দ্বারা উদ্দেশ্য হলো জমিন সাক্ষ্য দিবে প্রত্যেক পুরুষ এবং মহিলা সম্পর্কে। জমিন বলবে আনতাকুলা কাযা ওয়া কাযা ইয়াউমা কাযা ওয়া কাযা। জমিন আল্লাহর সামনে দাঁড়ায় বলবে, আল্লাহ কিয়ামতের দিন আল্লাহ তাআলা জমিনের বাক শক্তি দান করবেন, জমিনকে কথা বলার যোগ্যতা আল্লাহ তাআলা দিবেন। জমিন আল্লাহকে বলবে, আল্লাহ তোমার অমুক বান্দা অমুক জায়গার মধ্যে দাঁড়ায় ওই কাজটা করছিল, ওই নাফরমানিটা করছিল। জমিন তার বৃত্তান্ত বর্ণনা করবে। একজন মানুষ যদি ভালো কাজ করে জমিন তাও বলবে, একজন মানুষ খারাপ কাজ করলো জমিন তাও বলবে। নবীজি বলেন, ওই যে আল্লাহ তাআলা বলছেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারহা, জমিন তার বৃত্তান্ত বর্ণনা করবে, এটা তার উদ্দেশ্য এটা। তারপর নবীজি এরকম ভাবে ইঙ্গিত দেন, নবীজি বলেন ফাহাদিহি আখবারুহা, এটাই হলো জমিনের বৃত্তান্ত, জমিন সবগুলা জমিন বলে দিবে। এক জায়গায় তারা আপনি একজন মানুষের ক্ষতি করতেছেন, একজন মানুষকে চক্রান্ত করতেছেন, বলে এটা জমিন কিন্তু শুনতেছে। জমিন কিয়ামতের দিন বলবে, আল্লাহ আমার উপরে দাঁড়ায় ওই জায়গার মধ্যে অমুক সময়ে অতটা মিনিটে সেকেন্ডে অমুক জায়গায় ওই কাজটা করছিল, ওই নাফরমানিটা করছিল, ওই গুনাহটা করছিল। জমিন সবগুলা বলে দিবে। যদিও প্রাথমিক অবস্থায় আপনি অনেকে দেখে না, আপনি শুনে না, আপনি অনেক নিজেকে চালাক মনে করে, নিজেকে মানুষের আড়াল করে আপনি বিভিন্ন নাফরমানি করেন, মানুষের নিয়ে চক্রান্ত করেন, মানুষকে নিয়ে সমালোচনা করেন, মানুষের ক্ষতি করার চেষ্টা করেন, এই যে কড়া কৌশল আপনি করেন, যদিও মানুষ দেখে না প্রাথমিক অবস্থায়, কিন্তু জমিন দেখতেছে, কিয়ামতের দিনটা বলবে। নবীজি বলে ফাহাদি আখবারুহা, এটাই জমিনের বৃত্তান্ত। কিয়ামতের দিন জমিন সবগুলো ওপেন করে বলে দিবে। এটা হলো এই সূরা 5 নম্বর 6 নম্বর আয়াত, 7 8 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে কি বলে শুনেন। এর আগে আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা। আল্লাহ তাআলা বলেন, এই যে জমিন যে কথা বলতেছে এটা তোমার রবের আদেশে। বিআন্না রাব্বাকা ওয়াহালাহা ইয়াউমাইযি ইয়াসকুনুন নাস ওয়াশতাতান লিয়াউ আমালাহুম, বলে কিয়ামতের দিন মানুষগুলা দলে দলে মানুষগুলা বের হবে তাদের কবর থেকে, বলে তাদের কৃতকর্মে দেখার জন্য, তাদের কৃতকর্ম দেখানো হবে, এই জন্য তাদেরকে দলে দলে কবর থেকে বের করা হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, কেউ যদি কোনো পরিমাণ সৎ কাজ করে এটাও দেখানো হবে। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর কেউ যদি কোনো পরিমাণ অসৎ কর্ম করে সেটাও দেখানো হবে। কোনো পরিমাণ কেউ যদি সৎ কাজ করে এটাও কিয়ামতের দিন আল্লাহ তাআলা সামনে পেশ করবেন। কেউ যদি কোনো পরিমাণ, কোনো কাকে বলে এই যে শীতের মৌসুমে দেখবেন যাদের টিনের ঘর আছে, টিনের ঘরে ছোট ছোট যে ফাঁকা গুলা আছে, ছিদ্র গুলা, যদি সূর্য যদি উঠে রৌদ্রের তাপে, রৌদ্রের আলোটা যখন ভিতর দিকে ঢোকার পরে দেখবেন তুমি কি যেন একটা এই রৌদ্রের আলো দিয়ে দেখা যায়
কি যেন একটা উঠতেছে দোলাবাড়ির মতো, বলে এটা ধরতে চুইতে পাওয়া যায় না, এটাকে উনু বলে। বলে কেউ যদি উনু পরিমাণ সৎ কাজ করে, নেক কাজ করে, কিয়ামতের দিন এটাও দেখানো হবে। আবার যদি ওমা ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, কেউ যদি উনু পরিমাণ, এই উনু যেটাকে হাত ধরতে চুইতে পাওয়া যায় না, উনু পরিমাণ যদি কেউ অসৎ কাজ করে, এটাও কিয়ামতের দিন দেখানো হবে। এই আয়াত দুইটা সামনে রেখে একটা হাদিস বুখারী শরীফের, এটা 2860 নম্বর হাদিসের বর্ণনা। বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর নবীজি বলেন, আল খায়রু লি সালাসাতিন, বলে ঘোড়া যে লালন পালন করে, আগের যুগে তো ঘোড়া ছিল, এই জন্য দৃষ্টান্তটা ঘোড়া দিয়ে আসছে, যে ঘোড়া যে লালন পালন করে, এই ঘোড়া পালনেওয়ালাদের অবস্থা তিন ধরনের। বলে এর মধ্যে এক ধরনের লোক এমন, লি রাজুলিন আজরুন, যে ঘোড়া পালনেওয়ালার জন্য পুরস্কার রয়েছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে পুরস্কৃত করবেন। দুই নম্বর নবীজি বলেন, ওয়া রিজালিন সিতরুন, দুই নম্বর পালনেওয়ালা হলো আবরণ, তার অপরাধ গুলো আল্লাহ তাআলা ডেকে দিবেন ঘোড়া লালন পালন করার কারণে। তিন নম্বর নবীজি বলেন, ওয়া আলা রাজুলিন উইজরুন, তিন নম্বর যে ঘোড়া পালনেওয়ালা, তার জন্য এই ঘোড়াটা তার মুক্তির কারণ হবে না, বরং তার জাহান্নামের কারণ হয়ে যাবে। বলে ঘোড়া পালনেওয়ালার তিন অবস্থা। হাদিসটা অনেক লম্বা, এই জন্য বাংলা সংক্ষিপ্ত বলতেছি। নবীজি বলেন, প্রথম নম্বর যে ব্যক্তি, তার মুক্তির কারণ হবে, তার সওয়াবের পুরস্কারের কারণ হবে। বলে এটা এই জন্য সে ঘোড়াটা লালন পালন করছিল, তার নিয়ত এটা যুদ্ধের কাজে ব্যবহার করবে, আল্লাহর রাহে মুজাহিদরা যুদ্ধের কাজে ব্যবহার করবে, এই নিয়তে। বলে নিয়তটা করছে, কিন্তু ঘোড়াটাকে এখনো যুদ্ধের কাজে দেয় নাই। এর আগে যত ঘাস খাওয়াইছে, এই ঘোড়া যত যত মহিলা তার ভিতর থেকে বাহির করছে, এই ঘোড়া কোন জায়গায় ছুটে চলে গেছে, নলকূপ বিভিন্ন নদীতে পানি পান করছে, যেটা মালিকের ইচ্ছা ছিল না, এই সবগুলা ওজন করিয়া এই পরিমাণ নেক তার নিয়তের কারণে আল্লাহ তাআলা ওই বান্দাকে দান করবে। বলে আর যে বান্দা সে এরকম কোনো নিয়ত করে নাই, সেই নিয়তে করছে যে অহংকার অহমিকার কিছু দেখায় নাই, একটা ঘোড়া পালছে এই জন্য যে আমার কাজ টাজ করবে, আমাকে সহযোগিতা করবে, ভালো কাজে এই ঘোড়াটা ব্যবহার করছে, এই নিয়তে ঘোড়া পালছে। বলে এই নিয়তের কারণে সে আবরণ হয়ে যাবে, আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। মানে মানুষের কাছে সওয়াল করা, মানুষের কাছে চাওয়া, এটা যে একটা খারাপ বিষয়, এর থেকে আল্লাহ হেফাজত করবেন। তিন নম্বর যে মানুষটার পাপাচার, যে মানুষটার জাহান্নামের কারণ হবে, এটা এই জন্য সে অহংকার দেখানোর জন্য, লোক দেখানোর জন্য, যে মানুষ আমাকে বড় পালোয়ান বলবে, মানুষ আমাকে অনেক কিছু বলবে, আমি ঘোড়ার উপর চড়বো, মানুষের দেখতে আমাকে অনেক বড় দেখা যাবে, এরকম ভাবসাব নিয়ে যে লালন পালন করছে, এই লালন পালন করা, অথবা মুসলমানদের কাফেরদের পক্ষে মুসলমানদের বিরুদ্ধে এই ঘোড়াকে কাজে লাগাবে, এই নিয়ত করে ঘোড়া পালছে, আসলে কাজে লাগাই নাই, আসলে সে ঘোড়ার উপর আরোহণ করে নাই। এই নিয়ত করার কারণে, এই এই পরিমাণ, এই নিয়ত করার কারণে এই ঘোড়া যতটুকু চলাফেরা করে, এই ঘোড়া যেই পরিমাণ পানি খায়, প্রত্যেকটা বিষয় আল্লাহ তাআলা এরকম ভাবে ইনসাফের সাথে আল্লাহ পরিমাপ করবেন, এই পরিমাণ গুনাহ তার আমল নামায় দিবেন, তাকে জাহান্নামে বানিয়ে দিবেন। এই হলো তিনটা দৃষ্টান্ত, বুখারী শরীফের 2860 নম্বর হাদিস। এই হাদিসের আলোকে আমরা জানতে পারলাম, ওই যে আল্লাহ বলছে, ফামা ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যাররা পরিমাণ, অণু পরিমাণ কেউ যদি নেক আমল করে, এটাও কিয়ামতের দিন দেখানো হবে। কেউ যদি অণু পরিমাণ অসৎ কাজ করে, গুনাহ কাজ করে, এটাও কিয়ামতের দিন দেখানো হবে। বলে এই আমল নাম্বার যখন বান্দার সামনে আসবে, বান্দা বলে, বান্দা আমল নাম্বারটা দেখবে, দেখার পর বান্দা আফসোস করে বলবে, বলে ইয়া ওয়াইলানা হাযাল কিতাব, আর এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা, এটা আমার জীবনের ছোট গুনাহও ছাড়া নাই, বড় গুনাহটাও ছাড়া নাই, বড়টা তো ছাড়াই নাই, ছোটটাও ছাড়া নাই, সবগুলা সুন্দরভাবে তারিখ সহ, দিন ঘন্টা মিনিট সহ এরকম ভাবে সুন্দর করে আমার সামনে উপস্থাপন করে দিচ্ছে। এটা দেখে আফসোস করবে। এই হলো আয়াতের সংক্ষিপ্ত তর্জমা এবং সংক্ষিপ্ত তাফসীর আমরা জানতেছিলাম। 4 নম্বর যে বিষয়টা হলো এই সূরা তেলাওয়াত করার ফজিলত, এই সম্পর্কে দুইটা হাদিস, এটাই আজকের আলোচনার শেষ। কিতাবের নাম তিরমিজি শরীফের 2895 নম্বর হাদিস, 2893 নম্বর হাদিস। উভয়টার বর্ণনাকারী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। আগে আমরা 2895 নম্বর হাদিসটা শুনি। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ক্বালা লিরাজুলিন মিন আসহাবি। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা,
উনি বলেন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শুনে একজন সাহাবীকে সম্বোধন করে উনি বললেন, হাল তাজাওয়াজতা ইয়া ফুলান, হে অমুক, হে আমার সাহাবী, তুমি কি বিবাহ করেছো? এই সম্পর্কে সাহাবীকে প্রশ্ন করলেন। ক্বালা লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ ওয়ালা ইনদি মা তাজাওয়াজতু বি। সাহাবা বলেন, না, আল্লাহর কসম, ইয়া আল্লাহর রাসূল, আমি বিবাহ করি নাই। ওয়ালা ইনদি মা তাজাওয়াজতু বি, আমার বিবাহ করার সামর্থ্য নাই, টাকা পয়সা নাই, সম্পদ নাই, মোহর দেওয়ার মতো সামর্থ্য নাই। এই কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা, নবী বললেন, আলাইকা মাআকা কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ইখলাস, এই কুল হুয়াল্লাহ সূরাটা তুমি কি মুখস্থ পারো নাকি? ক্বালা বালা, সে বলল, হ্যাঁ আমি পারি। নবীজি বলেন, সুলু কুরআন, এই কুল হুয়াল্লাহ তো কুরআনের 1/3 মানে 3 ভাগের 1 ভাগ। কেউ যদি একবার সূরা ইখলাস পড়ে, ইখলাসের সাথে আল্লাহ তাআলা 10 পারা কুরআন পড়ার সওয়াব তার আমলনামার মধ্যে দান করবেন। তারপর জনাবে রাসূলুল্লাহ বলেন, ওয়া আলাইকা মাকা ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, এই সূরাটা কি তোমার মুখস্থ আছে? ক্বালা বালা, সাফান, অবশ্যই হে আল্লাহর রাসূল, আমার এই সূরাটা মুখস্থ আছে। নবীজি বললেন, এই সূরাটা হলো রুবুল কুরআন, কুরআনের 1/4 মানে 7.5 পারা। একবার কেউ যদি ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত একবার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তাকে 7.5 পারা কুরআন পড়ার সওয়াব তার আমলনামায় দান করবেন। তারপর নবীজি বলেন, ওয়া ক্বালা আলাইকা মাকা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তোমার কি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরাটা মুখস্থ আছে কিনা? ক্বালা বালা, সাফান, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, আমার মুখস্থ আছে। নবীজি বলেন, রুবুল কুরআন, এই সূরাটাও কুরআনের 1/4 একবার যদি কেউ তেলাওয়াত করে, আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামার মধ্যে 7.5 পারা কুরআন পড়ার সওয়াব দান করবেন। তারপর নবীজি বলেন, আলাইকা মাকা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, ইযা যুলজিলাতিল আরদু, সূরা জিলজালা বা সূরা জিলজাল, এই সূরাটা কি তুমি মুখস্থ পারো? ক্বালা বালা, সাহাবাগণ, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, আমি মুখস্থ পারি। এটা শোনার পর নবীজি বলেন, রুবুল কুরআন, কেউ যদি একবার ইযা যুলজিলাতিল আরদু এই সূরাটা পড়ে, আল্লাহ তাআলা তাকে 7.5 পারা কুরআন পড়ার সওয়াব তার আমলনামায় দান করবে। একবার কেউ পড়ছে, এটা হলো একটা দৃষ্টান্ত। আমরা এটা জানতে পারলাম যে ইযা যুলজিলাতিল আরদু এটা সূরার ফজিলত, একবার যদি পড়ে 7.5 পারা কুরআন পড়ার সওয়াব তার আমলনামায় দান করবে। আরেকটা দৃষ্টান্ত, এটা হলো 2800 তিরমিজি শরীফের 2893 নম্বর হাদিস। বর্ণনাকারী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা উদিলাত লাহু বিনিসফিল কুরআন, কেউ যদি ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ইখলাসের সাথে একবার পড়ে, আল্লাহ তাআলা তাকে অর্ধেক কুরআন পড়ার সওয়াব তার আমলনামায় দান করবেন। আগেরটা গেছে 1/4 4 ভাগের 1 ভাগ, এখনটা আছে বিনিসফিল কুরআন, কুরআনের অর্ধেক। কুরআন 30 পারা, অর্ধেক 15 পারা। কেউ যদি একবার ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ইখলাসের সাথে পড়ে, আল্লাহ তাআলা তাকে অর্ধেক কুরআন তেলাওয়াত করার সওয়াব দান করবেন। তারপর নবীজি বলেন, ওয়া মান ক্বারা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন উদিলাত লাহু বিরুবাইল কুরআন, কেউ যদি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরাটা একবার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তাকে 1/4 কুরআন পড়ার সওয়াব দান করবেন। তারপর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ, কেউ যদি সূরা ইখলাস সূরা কেউ যদি একবার তেলাওয়াত করে ইখলাসের সাথে, উদিয়াত লাহু বিসুলুসিল কুরআন, আল্লাহ তাআলা তাকে কুরআনের 1/3 3 ভাগের 1 ভাগ মানে 10 পারা কুরআন পড়ার সওয়াব তার আমলনামায় আল্লাহ দান করবেন। আগেরটা গেছে 1/4, পরেরটা আছে বিনিসফিল কুরআন, কুরআনের অর্ধেক 15 ভাগ। এটা হলো সূরাতুল জিলজাল বা সূরাতুল জিলজালা, এই সূরার ফজিলত তেলাওয়াত করা। আল্লাহ তাআলা আমরা যারা এই সূরাটা পারি বেশি বেশি তেলাওয়াত করার তৌফিক আল্লাহ দান করুন। এই 2 জুমা যাবত, গত জুমাতে আজকের জুমাতে,
এই সূরা নিয়ে সংক্ষিপ্ত আকারে আমরা আলোচনা শুনতেছিলাম। প্রথম নম্বর আমাদের আলোচনা ছিল সূরাতুল জিলজালের আরেক নাম সূরাতুল জিলজালা। এই সূরাকে সূরাতুল জামিয়া বলা হয়। কেন বলা হয়? গত জুমাতে বলা হয়েছে। 2 নম্বর আলোচ্য বিষয় ছিল এই সূরার শানে নুজুল, প্রেক্ষাপট, কোন ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা এই সূরা নাজিল করলেন। 3 নম্বর আমাদের আলোচ্য বিষয় ছিল এই সূরাতুল জিলজাল বা সূরাতুল জিলজালা এর সংক্ষিপ্ত তরজমা এবং সংক্ষিপ্ত তাফসীর হাদিসের আলোকে আমরা জানতেছিলাম। 4 নম্বর এই সূরা তেলাওয়াত করার ফজিলত। এই 4টাকে বিষয় নিয়ে সার নির্যাস সংক্ষিপ্ত কথা হলো যে এখানে এই হাদিসের মধ্যে কিছু অপরাধের কথা আসছে। প্রথম জুমাতে 15টা, আজকে বাকি কয়েকটা গুনাহ সম্পর্কে আসছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই গুনাহ, এই অপরাধ থেকে নিজেদেরকে বিরত রাখার তৌফিক দান করুন। দেখেন, আপনি যদি খেয়াল করেন, এই প্রত্যেকটা আলামত আমাদের সমাজে প্রকাশিত হয়ে গেছে। কিয়ামত অতি নিকটে চলে আসছে। এই জন্য নিজেদেরকে হেফাজত করা। আমরা যদি নিজেদেরকে নিজেরা আল্লাহর আযাব থেকে, গজব থেকে হেফাজত না করি, আমাকে আপনাকে করবে কে বলেন? এই জন্য ভূমিকম্প হওয়া, এই যে 2 দিন 1 দিন পরে পরে ভূমিকম্প, ছোট বড় ভূমিকম্প হওয়া, অল্প কয়েকদিনের ভূমিকম্প হওয়া, এই যে কয়েকদিন পর পর যে ভূমিকম্পগুলো হইতেছে আমাদের অপরাধের কারণে। আমরা যারা এই অপরাধে জড়িত আছি, তওবা করে ফিরে আসি, না হয় দেখবেন একদিন ঘুমের করে আপনি আজ সামুদ জাতির মতো একদিন ঘুমের করে দেখবেন আপনি দাফন হয়ে যাবেন, নিজের খবর থাকবেন। এই জন্য এই গুনাহ থেকে নিজেদেরকে বিরত রাখা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই গুনাহ থেকে নিজেদেরকে হেফাজত করার, বিরত রাখার তৌফিক আল্লাহ তাআলা দান করুক।